আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য আছে যেটা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ টুডে? এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক গড নো ওয়ান ডাইড। এখানে থ্যাংক গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডাইড অর্থ মারা যায়নি। থ্যাংক গড নো ওয়ান ডাইড, ঈশ্বরকে ধন্যবাদ কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়াজ সেফ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াজ অর্থ ছিল, সেফ অর্থ নিরাপদ। এভরিওয়ান ওয়াজ সেফ, সবাই নিরাপদ ছিল। আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? এখানে ডু ইউ ওয়াশ অর্থ আপনি ধুয়েছেন, ইউর কার অর্থ আপনার গাড়ি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নিড টু ওয়াশ ইউর কার। এখানে ইউ অর্থ আপনি, নিড অর্থ প্রয়োজন, ওয়াশ অর্থ ধোয়া, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। ইউ নিড টু ওয়াশ ইউর কার, আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যান্ড ওয়াশ ইউর কার। এখানে গো অর্থ যান, অ্যান্ড অর্থ এবং, ওয়াশ অর্থ ধুয়ে নিন, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। গো অ্যান্ড ওয়াশ ইউর কার, যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। আমি বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার? এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার? আপনি এখানে থাকতে পারেন? আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়। কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট।
এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউর অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার, তোমার কাছে কি আমার নাম্বার আছে? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর চয়েস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, চয়েস অর্থ পছন্দ। হোয়াট ইজ ইউর চয়েস, তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই। এখানে শাই অর্থ লজ্জা পাওয়া, ডোন্ট বি শাই অর্থ লজ্জা পাবেন না। ডোন্ট বি শাই, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যালোন। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যালোন অর্থ একা, ইউ অর্থ তুমি। আর ইউ অ্যালোন, তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, নো দ্যাট অর্থ তা জানো। ডু ইউ নো দ্যাট, তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। when will you come, তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। do not do anything, কিছু করবেন না।